এই কাজটা আমরা তাদের শুরু করতে চাই। অনেক রোগীরা এসেছেন, অপেক্ষা করছেন। আমি আজকের কার্যক্রম উদ্বোধন ঘোষণা করছি। এটা আজকে আমাদের দ্বিতীয় প্রোগ্রাম। আমরা এর আগের প্রোগ্রামটা করেছি ৩১ নম্বর ওয়ার্ডে, এবং ধীরে ধীরে প্রত্যেকটা ওয়ার্ডে কিন্তু আমরা হেলথ ক্যাম্পটা চালু করবো এবং মানুষকে সহযোগিতা করার চেষ্টা করবো। আপনারা জানেন চট্টগ্রামে কিন্তু স্বাস্থ্য খাতের অবস্থা ভালো না, ভালো না। কাজে আমরা নিজস্ব উদ্যোগে এই কাজটা করছি মানুষকে সহযোগিতা করার জন্য। ভবিষ্যতে একটা প্ল্যান আছে চট্টগ্রামে যেন বিভিন্নভাবে কাজ করতে পারি, স্বাস্থ্য খাতকে আমরা উন্নত করতে পারি। ঠিক আছে, আপাতত এটা হচ্ছে আমাদের ক্ষুদ্র প্রয়াস আপনাদেরকে সহযোগিতা দেওয়ার জন্য। প্রতিটা ওয়ার্ডে আমি এখানে আজকে ৪০ ওয়ার্ডের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই যারা আজকে সহযোগিতা করছেন, এবং এই কাজটাতে আমাদের কালকে থেকে ওরা খুব কষ্ট করেছেন। সকলকে ধন্যবাদ জানাই, থানায় ধন্যবাদ জানাই, পতাকা থানা বিএনপির সকল নেতৃবৃন্দকে যারা লাস্ট কদিন কষ্ট করে যাচ্ছে। এবং আরেকটা কথা বলি, এই ধরনের যে উদ্যোগ ভবিষ্যতে আমরা আরো নিব। হ্যাঁ, আমরা আমাদের প্ল্যানিং আছে, স্বাস্থ্য কেন্দ্রে শুরু, আরো প্ল্যান আছে যে আমরা কাজগুলো করবো। এবং একটা কথা বলি, যেটা প্রায় বলি, যেটা আমি উপলব্ধি করেছি পতাকা এসে বারবার লাস্ট 10 থেকে 12 বছরে, যে এখানে একটা ভালো হাসপাতাল দরকার। কারণ সবচেয়ে ভালো হাসপাতালগুলো এখান থেকে বেশ দূরে। এখানে আমরা যারা এখানে যারা বসবাস করে পতেঙ্গায় 40 বা 41 নম্বর, তাদেরকে অনেক দূর যেতে হয় একটা ভালো হাসপাতালের জন্য। ইনশাআল্লাহ ভবিষ্যতে যদি আল্লাহ আমাকে কম্পিউটার দেয়, সুযোগটা দেয়, তাহলে আমি চেষ্টা করবো পতেঙ্গায় একটা ভালো 800 থেকে 1000 বেডের একটা ভালো হাসপাতাল করার জন্য। মানুষজন স্বাচ্ছন্দ্যে চিকিৎসা পাবে, ভালো চিকিৎসা পাবে, তাদের দূর দূরান্তে যেতে হবে না, কষ্ট করতে হবে না। এবং এটাও আমরা আশা করি এমন হসপিটাল হবে যে এই হসপিটালে ইভেন বাইরে থেকে মানুষজন আসবে চিকিৎসা নেওয়ার জন্য ইনশাআল্লাহ, পতেঙ্গাবাসী ছাড়া। কাজে আপনার সবাই ভালো থাকবেন, আমি সময়টা নিব না। আজকে আমাদের এলাকায় চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করতে এসেছেন, ওনাকে আজকে আমরা আমাদের এলাকার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, আমাদের নেতৃবৃন্দের পক্ষ থেকে ওনাকে আজকে ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুগণ, আমরা চাই এরকম যদি অনুষ্ঠান যদি বারবার বিভিন্ন ওয়ার্ডে চালানো হয়, তাহলে লোকজন চিকিৎসা পাবে। আজকে যেহেতু আপনারা চিকিৎসার জন্য এখানে এসেছেন, আমাদের মহিলা ভাই বইগুলো আছে। بها والذين هم عن آياتنا غافلون। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রামের 40 নং ওয়ার্ড উত্তর পতেঙ্গা ওয়ার্ডে সাবেক বাণিজ্য মন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীর সুযোগ্য সন্তান, বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য জনাব ইসরাফিল খসরুর উদ্যোগে আজকে অত্র পতেঙ্গা অঞ্চলের দরিদ্র অসহায় মানুষদের জন্য ফ্রি চিকিৎসা ক্যাম্প উদ্বোধন হতে যাচ্ছে স্টিল মিল পতেঙ্গার এই মুনবিও কমিউনিটি সেন্টারে। অল্প কিছুক্ষণ পরেই আজকের এই ডাক্তারদের কার্যক্রম শুরু হবে। এখন ইতিমধ্যে আমাদের সম্মানিত অতিথিবৃন্দ স্টেজে অবস্থান করতেছেন, আপনারা দেখতে পাচ্ছেন। সর্বস্তরের নেতৃবৃন্দ এবং বিভিন্ন স্তরের মুরব্বীবৃন্দ, বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দল এবং জাসাস নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। আপনারা একটু দেখতে পাচ্ছেন অগণিত দর্শক এবং সুবিধাভোগীরা আজকে সুবিধা নেওয়ার জন্য এসেছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে শত শত রোগী বিভিন্ন জটিল এবং কঠিন রোগের চিকিৎসা করাবেন এবং তাদেরকে পরবর্তীতে করণীয় বিষয়ে ওনারা ব্যবস্থাপনাপত্র দিবেন বলে আমাদেরকে জানিয়েছেন। একটু পরে আমাদের প্রধান অতিথি জনাব ইসরাফিল খসরু তার বক্তব্যের মাধ্যমে তিনি সবাইকে অবগত করবেন। আমরা ততক্ষণে আমরা এই অনুষ্ঠানে অবস্থান করতেছি, আমরা আজকে থেকে পরবর্তীতে জানাবো। ধন্যবাদ।